হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি 7th মোটর শোতে। এখন আছি কুর্মিটোলা হসপিটালের কাছাকাছি, দেখা যাচ্ছে কুর্মিটোলা হসপিটাল। আমি আর এক ভাই যাইতেছি। আজকে লাঞ্চ পর বের হয়েছি অফিস থেকে। আজকেই লাস্ট ডেট, এর জন্য যাইতেছি। আর আজকে যে ফার্স্ট যাইতেছি এমন না, আমি 16 তারিখেও গিয়েছিলাম, আজকে 18 তারিখ। আসলে মোটর শো 3 দিনের, 16, 17 অ্যান্ড 18। 17 তারিখে যাই নাই, কারণ ওই দিন শুক্রবার ছিল, অনেক মানুষজন ভিড় হবে এই জন্য আর কি। তো যেটা মোটর শোতে যেটা হইতেছে, আমরা যারা বাইকার মেইনলি যাই, দুইটা স্টলে আমাদের বেশি ফোকাস থাকে, BikeBD আর দেশি বাইকার। আর টার্গেট থাকে তাদের একটা করে টি শার্ট পাওয়ার, যে যদি নিতে পারি, আর সাথে স্টিকার। আর অনেকে চেনা জানা অনেকেই আছে, সবার সাথে একটু আড্ডা দেওয়া হবে, যার কারণেই যাওয়া। আর যেহেতু ভয়েসটা পরে রেকর্ড করা, সেজন্য আসলে মোটর শোতে কি কি হইতেছে আর BikeBD, দেশি বাইকার বা তারপর ইয়ামাহা এসবের টি শার্ট নিয়ে আমি দেখতেছি যে অনেকের মধ্যে একটা কনফিউশন, অনেকের মধ্যে অনেক প্রশ্ন, অনেক ক্ষোভ যে কিভাবে টি শার্ট পাইতে পারি বা কিভাবে পাবো, নিজের চেনা জানা কেউ না থাকলে পাওয়া যায় না, বা টাকা দিয়ে কেনা যায় কিনা। সো এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, আর সাথে ধারণা দিব মোটর শোতে আসলে কি কি হয়েছিল। তো বিষয় হচ্ছে, যেহেতু মোটর শো শেষ হয়ে গেছে, তারপরে ভিডিও আপলোড করা হইতেছে, সেহেতু মোটর শোর বিষয়টা পরে রাখি। আসলে টি শার্ট কীভাবে পাওয়া যায়, সেটা দেশি বাইকারের হোক, BikeBD-রই হোক, বা ইয়ামাহারই হোক, বা অন্যান্য বাইকের হোক, সেটার জন্য যেটা করতে হয়, যে গ্রুপের আপনার টি শার্ট দরকার। সেই গ্রুপের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রাম বা কোনো কুইজ, মানে এই টাইপের কোনো ইভেন্ট আছে কিনা এই বিষয়ে খোঁজ খবর রাখতে হয়। তাইলে যেটা হয় যে আপনি ওইটাতে পার্টিসিপেট করেন, হয়তো ফার্স্ট 1-2 বার নাও পাইতে পারেন। সো পার্টিসিপেট করার ফলে যে আপনার মানে একটা ওই গ্রুপে সামান্য হইলেও একটা কিছুটা পরিচিতি বাড়ে, সাথে ভাই ব্রাদারও চেনা পরিচিত হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়, পার্টিসিপেট করার পরেও আপনি যদি জয়ী হন, সেক্ষেত্রে হয়তো ওনাদের গিফট হিসেবে টি শার্ট থাকে। দেশি বাইকারের বিষয়টা দিয়েই শুরু করি। দেশি বাইকারের ক্ষেত্রে যেটা, যে ওনাদের যদি কোনো প্রোগ্রাম হয়, সেখানে যদি অ্যাটেন্ড করেন বা আপনি কোনো ক্রাইটেরিয়াতে যদি পড়ে যান, সেই ক্ষেত্রে আপনি ইনভাইটেড হইতে পারেন। তখন আপনি হয়তো টি শার্ট একটা পেয়ে যাবেন। এটা যেমন আউটরাইডার প্রোগ্রাম, যেমন সিলেটের ম্যাক্সিমাম সবারই এখন টি শার্ট আছে যারা ইনভাইটেড ছিল। তারপর এর আগে ছিল আউটরাইডার প্রোগ্রাম রংপুরে, মোটামুটি রংপুরের যারা বাইকার অনেকেরই টি শার্ট অলরেডি আছে। এটা গেল বিগ প্রোগ্রাম। আর ছোট ছোট কিছু ইভেন্ট হয়, যেমন ফটো কন্টেস্ট হয়, তারপর ইনভাইটের কন্টেস্ট হয়। সো এগুলার ওপরেও যারা মানে ট্রাই করে, অনেকেই পেয়ে যায়। আর টি শার্ট আসলে দেশি বাইকার এভাবেই দিয়ে থাকে। আর মোটর শোতে যেটা হয়েছে, যে ওনাদের লটারি চলতেছিল। লটারি দিনে মনে হয় 2 বার করে কি 3 বার করে হইতেছিল। আর হচ্ছে বাস্কেটবল খেলা চলতেছিল, ফুল শো মিলে। এই শোর মধ্যে যারা বাস্কেট 2 বার করতে পারবে এক নাগারি, তারা টি শার্ট জয়ী হবে। আর ওইটার সুযোগ একবার, যদি আপনি ফার্স্টবার ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ডবার চান্স দেওয়া হবে। আর যদি ফার্স্টবারে মিস করেন, তাইলে আপনাকে দেওয়া হবে না। তো আমি যেই 2 দিনেই গেছি আর কি, দেখেছি প্রায় 1 ঘন্টায় 10-15 জন করে টি শার্ট নিয়ে যাচ্ছিল। এমন না যে একজন পায়নি, সে বারবার ট্রাই করে যাচ্ছিল যতক্ষণ না পাওয়া পর্যন্ত। সো সেই ক্ষেত্রে একটা সুবিধা ছিল, এখানে হিউজ পরিমাণ একটা পাওয়ার চান্স ছিল। আপনি অনেক কয়েকবার ট্রাই করে দেখতে পারতেন, যে আসলে মানে ট্রাই করে কালেক্ট করতে পারতেন আর কি। আর লটারির বিষয়টা এমন যে যারা ওইখানে উপস্থিত থাকবে, শুধু তারাই হচ্ছে জয়ী হবে। যদি নাম উঠেছে কিন্তু সে উপস্থিত নাই, এমন হইলে সে ওই পুরস্কারটা পাবে না। সো যেই কারণে ওই সময় যারা উপস্থিত ছিল, মোটামুটি মানে
30 থেকে 40% লোক থাকতো, তার মধ্যে 15% গিফট পেয়ে যাইতো। সো গিফট পাওয়ার পসিবিলিটিও অনেক বেশি থাকে। সো ওই লটারিতেও অনেকেই পাইছে, সাথে আমিও লটারিতেই পাইছি এবার মোটর শোতে নতুন টি শার্ট। আর মোটর শোতে বাইক বিডির যেটা ইস্যু ছিল, ওনাদের 16 আর 17 তারিখ সম্ভবত সবারই গণস্বাক্ষর যারা করেছিল বা যারা লটারিতে অ্যাটেন্ড করেছিল সবাইকেই টি শার্ট দিয়েছে। তবে 18 তারিখ আজকে যখন আমি যাই গিয়ে ওদের স্টলে এক ভাইয়ের জন্য টি শার্ট লাগতো, আমার না। সো আমি যখন কথা বলি তো ওনারা বলে যে টি শার্টের স্টক শেষ হয়ে গেছে। সো তার মানে তারা 16-17 তারিখে টি শার্ট দিয়েছে গণহারে, তবে 18 তারিখে টি শার্ট স্টকের কারণে দিতে পারেনি। তবে দেশি বাইকার 18 তারিখের লটারিতেও টি শার্ট ছিল, আর বাস্কেট খেলেও টি শার্ট সবাই নিতে পারতেছিল আর কি। আর বাইক বিডিরও সেম, যে টি শার্ট আপনি যদি পাইতে চান তাইলে ওনাদের ইভেন্ট বা কোনো ধরনের মানে প্রতিযোগিতা বা এরকম কোনো যদি প্রোগ্রাম রান থাকে, ওই রকম প্রোগ্রামের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা বেশি। তারপরেও একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশি বাইকার বা বাইক বিডির অফিসিয়াল কিছু মেম্বার আছে যাদের কাছে কিছু টি শার্ট বরাদ্দ থাকে। যদি ওনাদের সাথে যোগাযোগ করে ওনারা মনে করেন যে আপনাকে টি শার্ট একটা দেওয়া দরকার, সেক্ষেত্রে এটা ওনারা দিতে পারে। এইটা ওনাদের আসলে নিজস্ব বরাদ্দ থাকে, যেখান থেকে দিতে পারে। যেমন বাইক বিডির হচ্ছে অফিসিয়াল মেম্বার, আর দেশি বাইকারের আছে কিছু জেলা বা উপজেলা পর্যায়ে মেন্টর বা কোঅর্ডিনেটর আছে, যাদের কাছ থেকে টি শার্ট আপনি ট্রাই করে দেখতে পারেন যে ওনারা ব্যবস্থা করে দিতে পারে কি না। কারণ ওনাদের হাতে বরাদ্দ থাকে, এটা আবার অনেক সময় থাকেও না। আর স্টিকার আপনি মোটামুটি গ্রুপে বা আপনার এলাকায় খোঁজ করলে পেয়ে যাবেন। স্টিকার নিয়ে খুব একটা প্যারা হয় না। এটা ধরেন আমার কাছেও যদি অনেকেই চায়, আমিও সেটা দেওয়ার চেষ্টা করি যার সাথেই দেখা হয়। সো স্টিকার নিয়ে কোনো প্যারা নাই। আর মোটর শোতেও স্টিকার সবার জন্যই উন্মুক্ত, যারই স্টিকার লাগুক। স্টিকার নিয়ে কোনো প্রকার মানে ঝামেলা ফেস করতে হয় না। আপনি চাইলেই স্টিকারের মানে একটু নিজে থেকে একটু খোঁজ করলে স্টিকারের ব্যবস্থা হয়ে যায়। 300 ফিটের রোডে যাচ্ছি, দেখতেইছেন রোডটা পুরাই অস্থির। আমি যাইতেছি এবার স্পিড 80-85তেই, ফাঁকা থাকলেও টানতেছি না। আমার সাথে আর এক ভাই আছে, উনি পিছনে আছে। আমরা আস্তেই চালায় যাইতেছি, রাস্তা মোটামুটি ফাঁকা। আর আরেকটা বিষয়, আমাকে মেসেঞ্জারে 2-4 জন আর কি নক দিয়েছেন যে টি শার্ট বিক্রি করলেও যেন ওনাদেরকে দেই, তারপর আমি কোনো ব্যবস্থা করে দিতে পারবো কি না, কোনো একটা উপায় বের করে দিতে, মানে এরকমের কথা আর কি। সো একজন আগে বলছে যে ভাই বাইক বিডি দেশি বাইকের টি শার্টের দাম কত। তা আমি বললাম ভাই আমার তো জানা নেই, আপনি কি জানেন নাকি কোথাও কি বিক্রি করে? সে বলতেছে না বিক্রি করে না। তো আমি বললাম যে ভাই আমিও যতদূর জানি বিক্রি করে না, আপনি এভাবে বললেন সেই জন্য ভাবলাম আর কি যে কোথাও বিক্রি করে কিনা। তো পরে বললাম যে ভাই এটা আসলে ওইভাবে কোথাও পাওয়া যাবে না, এই প্রোগ্রাম বা ইভেন্ট ফলো করতে হবে, তাইলে পাওয়ার সম্ভাবনা আছে। সো অনেকে মনে করতেছেন যে টি শার্ট হয়তো বড় ভাই বা চেনা পরিচিত গ্রুপের ভালো চেনা পরিচিত কেউ থাকলেই পেয়ে যায়, এমনও না। আমি নিজেও টি শার্ট পাইছি অনেক পরে। আমাদের রংপুরে যখন আউটরাইডার প্রোগ্রাম হয়েছিল সেই সময় পাইছিলাম দেশি বাইকের টি শার্ট। আর বাইক বিডিএ টি শার্ট পাইছি এই মোটর শোতেই। আর দেশি বাইকের আরেকটা টি শার্ট পাইছি, এটা হচ্ছে লটারির মাধ্যমে, যেটা বললাম যে লটারির মাধ্যমে পাওয়া যাচ্ছিল আর কি মোটর শোতে। সো আপনারা যারা টি শার্ট নিয়ে মানে অনেক আগ্রহী, তারা গ্রুপের পোস্ট বা কোনো প্রকার কোনো ইভেন্ট বা কোনো কুইজ চলতেছে কিনা এরকম কিছু চললে ওইটা জাস্ট পার্টিসিপেট করার ট্রাই করবেন। আর হইল অলরেডি একটা দেখলাম যে আগামীকালকে মানে 22শে মার্চ রাত 9টায় মনে হয় একটা লটারি আছে। আমরা একটা কুইজ খেলেছিলাম যে
জাস্ট ওইখানে একটা কুইজ খেলতে হয় আর কি, বা আপনার বাইক সম্পর্কে যে আপনি কীরকম বাইক পছন্দ করেন, এই বাইকের মধ্যে আপনাকে কয়েকটা বাইকের মডেল দেওয়া হয়, ওইটার মধ্যে আপনি যেটা চুজ করেন আর কি। আর সেইটা বাইক কমফোর্টেবলের দিক থেকে চুজ করতেছেন নাকি মাইলেজের দিক থেকে নাকি কন্ট্রোলিংয়ের দিক থেকে, এইগুলা বিষয় নিয়ে একটা কুইজ ছিল, যেটার লটারি 22 তারিখে আর কি, 22শে মার্চে হবে। তো অনেকে ওইটাতে জয়েন করছে, ওইখানে মনে হয় 90 জনের মতো পার্টিসিপেন্টকে টি শার্ট গিফট করবে দেশি বাইকার। সো এইভাবেই দিয়ে থাকে, এরপরে বলা যাইতেছে না, এর মধ্যেও অনেক থাকতে পারে যে ব্যতিক্রম। তো এটাই যেটা আর কি দেখে আসতেছি গ্রুপের সাথে সংযুক্ত থাকার পরে ওইটাই শেয়ার করলাম। আর আমি আমার নিজে বলতে আমি দেশি বাইকার বা BikeBD এর সেরকম কোনো অফিসিয়াল বা পার্সোনাল বা এরকম কোনো সদস্য নাই। আমি নিজেও একজন সাধারণ সদস্য, এই গ্রুপে পোস্ট করি আর কি। এর বাইরে আমি কোনোটার সাথেই খুব ভালোভাবে সম্পৃক্ত নাই, কারোর সাথেই খুব যে ভালো সম্পর্ক এমন না, আবার খারাপ সম্পর্ক এমনও না, যেটা সদস্য হিসেবে সম্পর্ক থাকা দরকার এরকম। সবচেয়ে বড় কথা হইল আমরা সবাই বাইকার, সো গ্রুপ কার কোনটা এটা ম্যাটার করে না, আমরা সবাই একসাথে চলবো, একসাথে এগিয়ে যাব, এটাই হচ্ছে বড় কথা। তো আশা করি আমি মনে হয় যেতটুকু বলেছি এতে আপনারা ক্লিয়ার যে টি শার্ট পাওয়ার জন্য গ্রুপের ইম্পর্টেন্ট পোস্টগুলা বা অ্যানাউন্সমেন্টগুলা বা কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্ট হইলে এগুলাই খেয়াল রাখতে হবে। এর দ্বারা টি শার্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে এভাবেই আর কি সবাই পেয়ে থাকে ম্যাক্সিমামই। খুব অল্প কিছু সংখ্যক থাকে যারা মেন্টর, কোঅর্ডিনেটর বা অফিসিয়াল সদস্যর খুব চেনা হয়ে থাকে বা কোনোভাবে কনভিন্স করে ম্যানেজ করে নেয়। এটা আসলে খুব সংখ্যায়ও খুব বেশি হয় না, এটা সংখ্যায় অনেক কম হয়, কারণ বরাদ্দ যে খুব বেশি থাকে এমনও না, এমন হইলে দেখা যায় তো সব জায়গায় সবাই পেয়ে গেছে। সো টি শার্ট ইস্যু নিয়ে আর কিছু বলবো না, বাকিটা আপনারা ট্রাই করে দেখেন যে আপনি নিজে অর্জন করে নিতে পারেন কি না। এখন আসেন মোটর শোতে দেখি কি হইতেছে বা কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। আমি মোটামুটি কাঞ্চন ব্রিজের কাছে চলে এসেছি। এখন এইখান থেকে বাম পাশে মোড় নিতে হবে, বাম পাশে মোড় নিয়ে সামান্য কিছু দূর গিয়েই মোটর শো। আর যেটা এই জায়গাটা মানে এতদূর রাস্তা অনেক ভালোই আসলাম, এই জায়গাটা এসে ভাঙা, তারপর আবার রাস্তার মধ্যে টিউমার, পর কনস্ট্রাকশনের কাজও চলতেছে, সব মিলাই এই জায়গাটা একটু জ্যাম থাকে। আর এবার মোটর শো অনেক দূরে দেওয়ার কারণে দেখা গেছে যারা মানে আসলেই মোটরকে মানে বাইককে ভালোবাসে তারাই শুধু হয়তো এসেছে, ম্যাক্সিমামে আসেই নেই, কারণ ঢাকা থেকে আসতে না হলেও 30 থেকে 40 মিনিট লাগে মিনিমাম, আর জ্যাম থাকলে তো কোনো কথাই নাই। তারপর অনেক ব্যাপার আছে এরকম, যে যারা এমনিতে শখ করে যায় তারা এবার কেউ আসেনি আমার জানা মতে। এবার যারা এসেছে যাদের বাইকের প্রতি আসলেই টান, যারা বাইকার তারাই এসেছে শুধু, কারণ এত দূরে এত কষ্ট করে অনেকেই আসতে চাইবে না। তো যারা আসছে তারা রিয়েলি কেয়ার্স। সো আমি চলে আসছি একেবারে কাছাকাছি, যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বলতে রোডেরই কাজ চলতেছে, যার কারণে রাস্তা অনেক ছোট আর জ্যাম দেখা যাচ্ছে অলরেডি। ফাইনালি চলে আসলাম
7 ঢাকা মোটর শোতে। টাকার বিনিময়ে পার্কিং করে আবার 50 টাকার বিনিময়ে টিকিট কেটে টোটাল 100 টাকা খরচ করার পর আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই অবস্থা, লোকজন মোটামুটি কম, এটার কারণেই যেটা এক্সপেক্ট করতেছিলাম। যে দেখা যাচ্ছে সবার শেষের দিকে ওইটা দেশি বাইকারের স্টল। যাই, স্টলে অলরেডি লটারি চলতেছে। আমরা হয়তো একটু আগে আসলে লটারিতে অংশগ্রহণ করতে পারতাম, সামান্য একটু লটারিতে অংশগ্রহণ করতে পারি নাই এইটাতে। দেখা যাক এর পরেরটাতে হয়তো অংশগ্রহণ করবো। এই যে দেখেন, এই ভাই লটারিতে টি শার্ট পেয়েছে, মনে হয় আপনাকে লটারিতে টি শার্ট দিতেছে। আমি ক্যামেরাটা ঠিকভাবে খেয়াল করতে পারি নাই ফার্স্টের দিকে। এই যে ভাই টি শার্ট পাইলো 55500। এরপরের ভিডিওগুলো আর কি ক্যামেরা দিয়ে নিতে পারি নাই, আর আমি নিজে ওইখানে গিয়ে নিজে একটু আড্ডা দিচ্ছিলাম, স্টলগুলো ঘুরতেছিলাম, ওইভাবে ব্লগ আর করতে পারি নাই। যার কারণে এখানে লটারিতে কিছুক্ষণ থাকার পরে আমি ক্যামেরা অফ করে ফোনে রেখে দিয়েছিলাম, আর আমরা নিজেরা কিছু ছবি তুলেছিলাম আর প্রত্যেকটা স্টলে গিয়ে গিয়ে দেখতেছিলাম আর কি। উইকেন্ডকার অবস্থাটা এনজয় করতেছিলাম। আসলে মেইন ফোকাস ব্লগ ছিল না, যার কারণে পরের ভিডিওগুলো ওইভাবে আর নিতে পারিনি। সো এই লটারির মাঝখান থেকেই এইখানকার ভিডিও বা ব্লগ শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 3080 চলে আসবে। আচ্ছা, আপনারা সবাই কি দেশি বাইকার গ্রুপে আছেন? থ্যাংক ইউ। 6018 6018 6018 6018 কেউ আছে? পাস করে দেবো? দিলাম, পাস করে দিলাম। Four zero nine one 4091 চলে আসুন, এখানে আসুন, এখানে আসুন। এখানে আসুন।